গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটা স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে স্ট্যাটিক জিকের সিরিজ। আজকের টপিক বিভিন্ন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী। তো পরীক্ষায় এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে যে কপিল দেবের আত্মজীবনী নাম কি? নো স্পিন, এটি কার আত্মজীবনী? অ্যান অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়ান, এটি কার আত্মজীবনী? ঠিক আছে, মাই লাইফ কার আত্মজীবনী? তো এই রিলেটেড কোশ্চেন আসে, ইতিহাস থেকেও আসে। বাবর নামা কে লিখেছেন, কার আত্মজীবনী? ঠিক আছে, তো এই রিলেটেড কোশ্চেন পরীক্ষা আসে। তোমরা প্রত্যেকে যারা কানেক্ট আছো ক্লাসে কানেক্ট থাকো শেষ পর্যন্ত। সকাল 7:30 থেকে আমার ক্লাস পাচ্ছ দা ওয়ে অফ সলিউশনে। অন্যান্য ক্লাস রুটিন দেখে নাও। প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন লিংক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাচ্ছ, এবং TWS একাডেমি অ্যাপ, এখানে আমরা পেড কোর্স করাচ্ছি। রিসেন্ট যে ব্যাচগুলো শুরু হচ্ছে, এসএসসির ফাউন্ডেশন, যেটি তোমাদের জিডি এমটিএস এর জন্য হেল্পফুল হবে, এমটিএস জিটির জন্যই ব্যাচ, আর রেল ফাউন্ডেশন এনটিপিসি গ্রুপটির জন্য নিউ ব্যাচ। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে এই দুটি ব্যাচ। এছাড়া আমাদের যে ব্যাচগুলো রানিং আছে, কম্বাইন্ড ফাউন্ডেশন এএনএম জিএনএম ব্যাচ, আচ্ছা ডাব্লিউবিপি কেপির প্র্যাকটিস ব্যাচ, ফ্ল্যাগশিপ ডেসক্রিপটিভ ব্যাচ, রেল এসএসসি প্র্যাকটিস, ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড। তো অনেক ব্যাচ রয়েছে আমাদের অ্যাভেলেবেল। প্রত্যেকে যারা কানেক্ট আছো তো যুক্ত হতে পারো। যদি মনে হয় ভর্তি হবে, অবশ্যই অ্যাপে গিয়ে কিন্তু ক্লাসগুলো হবে, সেটা দেখতে হবে। আচ্ছা, এখানে আজকে আমরা টপিক শুরু করছি বিভিন্ন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী, এবং এখানে আমি কিছু বায়োপিকের নাম আছে সেগুলো কিন্তু বলবো। বায়োপিক ফিল্ম যেগুলো আছে, যেমন রিসেন্ট যে বইটা, যে ফিল্মটা চলছে এমার্জেন্সি, এটি কার জীবনী নিয়ে করা হয়েছে? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, কে করেছে? কঙ্গনা রানাওয়াত মুখ্য অভিনেতা যেখানে রোলটা প্লে করেছে। তো এই ধরনের কিছু বায়োপিক ফিল্ম থেকে প্রশ্ন আসে। আমরা ফ্ল্যাগশিপেও দেখেছি প্যাডম্যান, সেটা WBCS হয়েছিল কার আত্মজীবনী। বা 12 ফেল সিনেমাটা হয়েছে ডক্টর আইপিএস মনোজ কুমার শর্মা, ঠিক আছে, তার আত্মজীবনী। তো এই রোলে কে অভিনয় করেছে? বিক্রান্ত মেসে। তো এই রিলেটেড কোশ্চেন পরীক্ষা আসছে। চাক দ্য স্পেস, ঝুলন গোস্বামীর আত্মজীবনী নিয়ে সিনেমা হচ্ছে, যেখানে অনুষ্কা শর্মা অভিনয় করবে। তো এই সমস্ত কিছু ফিল্ম থেকে প্রশ্ন হয়, এবং এই আত্মজীবনীমূলক বই থেকে প্রশ্ন আসে। আমরা আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? বলো। দুর্দান্ত একটা প্রশ্ন, সবগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা শেষ পর্যন্ত ক্লাস দেখবে, অনেক ইনফরমেশন রয়েছে, একটু লিখে নিতে পারলে খুব ভালো হয়। প্রয়োজন অবশ্যই আছে এই টপিকের, এবং লিখে নিতে পারলে একই সঙ্গে ক্লাসও হলো, লেখা হয়ে গেল। ঠিক আছে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটি কার আত্মজীবনী? আমাদের জাতির পিতা, জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী, ফাদার অফ নেশন, মহাত্মা গান্ধী, তার আত্মজীবনী মূলক গ্রন্থ হচ্ছে এটা, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুর, মোহনদাস করমচাঁদ গান্ধী, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু। কোশ্চেন নাম্বার 2, প্রত্যেকে অ্যান্সার করো। রাইট অ্যান্সার কি হবে এখানে? তো এখানে সঠিক উত্তর আমরা বলবো অপশন সি, সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বসু, তার আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে এটা, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল অ্যান্ড অটোবায়োগ্রাফি। এটা বহুবার এসছে। অটোবায়োগ্রাফি, এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু। তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু, তার আত্মজীবনী অ্যান্ড অটোবায়োগ্রাফি। মনে থাকবে। আচ্ছা, এখানে আমি কটা লিস্ট তোমাদের দেব, টোটাল লিস্ট লেখা নেই, আমি জাস্ট কয়েকটা নাম লিখে রেখেছি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যেগুলো আমার কোশ্চেনে নেই, মিস্টেক হয়েছে মনে হচ্ছে, সেগুলো আমি লিখেছি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি, তার আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে আত্মকথা। এটা কিন্তু নোট করতে হবে তোমাকে, ঠিক আছে, এটা নোট করবে।
কার? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম প্রেসিডেন্ট। ওকে, আচ্ছা, প্রথম প্রধানমন্ত্রী হলো, প্রেসিডেন্ট হলো। এবার বলো কোশ্চেন নাম্বার 4, এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? আমার ছেলেবেলা বা আমার মাই রেমিনিসেন্স, এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুর, মোহনদাস করমচাঁদ গান্ধী, সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু। তাহলে এখানে সবগুলো বলা হয়েছে, পড়ে আছে কি? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ রাইট অ্যান্সার আছে। পরবর্তী প্রশ্ন, মাই কান্ট্রি মাই লাইফ, মাই কান্ট্রি মাই লাইফ, এটি কার আত্মজীবনী? মাই কান্ট্রি মাই লাইফ, পরীক্ষায় কিন্তু এটা আসে। কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুর, লালকৃষ্ণ আডবাণী, পণ্ডিত রবিশঙ্কর, ইন্দিরা গান্ধী। সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হবে লালকৃষ্ণ আডবাণী, ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী, ভাইস তোমার প্রাইম মিনিস্টার, ভাইস প্রাইম মিনিস্টার ছিল। তিনি লাস্ট ভাইস প্রাইম মিনিস্টার, উপপ্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ীর সময়ে। বর্তমানে কিন্তু এই যে ভাইস প্রাইম মিনিস্টার, উপপ্রধানমন্ত্রীর পদ সংবিধানে নেই, বর্তমানে ওই পদে কেউ নেই। আচ্ছা, মাই মিউজিক মাই লাইফ, এটি কার আত্মজীবনী? মাই মিউজিক মাই লাইফ। কোশ্চেন নাম্বার 6, মিউজিক, তাহলে মিউজিক আছে মানে এখানে বুঝতে হবে এখানে কেউ হবে না, এখানে উত্তর পণ্ডিত রবিশঙ্কর হবে। ঠিক আছে, অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, পণ্ডিত রবিশঙ্কর, তার আত্মজীবনীমূলক বইটা হচ্ছে মাই মিউজিক মাই লাইফ। অপশন 6, কোশ্চেন নাম্বার 6 হলো। কোশ্চেন নাম্বার 7, মাই লাইফ, এটি কার আত্মজীবনী? মাই লাইফ, এটি কার আত্মজীবনী? বিল ক্লিন্টন, নেলসন ম্যান্ডেলা, ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টো। মাই লাইফ, এটি কার আত্মজীবনী? পরীক্ষা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মাই লাইফ, এটি আত্মজীবনী হচ্ছে বিল ক্লিন্টন, আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন, তার আত্মজীবনী মাই লাইফ। মাই ট্রুথ, এটি কার আত্মজীবনী? বলো, মাই ট্রুথ, এটি কার আত্মজীবনী? মাই ট্রুথ, এটি কার আত্মজীবনী? ইন্দিরা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, ফিদেল কাস্ত্রো, বেনজির ভুট্টো। উত্তর হবে ইন্দিরা গান্ধী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাই ট্রুথ তার আত্মজীবনীমূলক গ্রন্থ, সেটি হচ্ছে ইন্দিরা গান্ধীর। ডটার অফ দ্য ইস্ট, ডটার অফ দ্য ইস্ট, এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? বলো, ইন্দিরা গান্ধী, হেলেন ক্লেয়ার, আচ্ছা এডলফ হিটলার, বেনজির ভুট্টো। কোশ্চেন নাম্বার 9, রাইট অ্যান্সার কি আছে? ডটার অফ দ্য ইস্ট, উত্তর হয়ে যাবে বেনজির ভুট্টো, পাকিস্তানি তোমার মহিলা পিএম ছিলেন তিনি, বেনজির ভুট্টো। তাকে বলা হয়, তার যে আত্মজীবনীমূলক বই গ্রন্থ সেটা হচ্ছে ডটার অফ দ্য ইস্ট। কোশ্চেন নাম্বার 10, মুন ওয়াক, এটি কার আত্মজীবনী? মুন ওয়াক, চার্লস ডিকেন্স, হেলেন ক্লেয়ার, এডলফ হিটলার, মাইকেল জ্যাকসন। মুন ওয়াক একটা ড্যান্স ফর্ম আছে, তাই না? তো এটা থেকে তোমরা বুঝতেই পারছো অপশন কোনটি হবে। অপশন হবে মাইকেল জ্যাকসন, বিখ্যাত ড্যান্সার ছিলেন। হেলেন ক্লেয়ারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? কোশ্চেন নাম্বার 11, হেলেন ক্লেয়ার অন্ধ লেখক, মহিলা লেখক হেলেন ক্লেয়ার, তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? দ্য স্ট্রাগল অফ মাই লাইফ, দ্য স্টোরি অফ মাই লাইফ, গোল্ডেন গার্ল, ডটার অফ দ্য ইস্ট। কোশ্চেন নাম্বার 11 রাইট অ্যান্সার কি হবে বলো? উত্তর হবে দ্য স্টোরি অফ মাই লাইফ, দ্য স্টোরি অফ মাই লাইফ। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, দ্য স্ট্রাগল অফ মাই লাইফ, অপশন এ তে যেটা ছিল বলতে হবে এটি কার আত্মজীবনী? দ্য স্ট্রাগল অফ মাই লাইফ, এটি কার আত্মজীবনী? বিল ক্লিন্টন মাই লাইফ হলো। ঠিক আছে, নেলসন ম্যান্ডেলা, ফিদেল কাস্ত্রো, বেনজির ভুট্টো, উত্তর হবে নেলসন ম্যান্ডেলা।
তো আরেকটা বইটার নামটাও তোমাদের বলে দিচ্ছে, লং ওয়াক টু ফ্রিডম। এটাও হচ্ছে তার আত্মজীবনীমূলক গ্রন্থ, লং ওয়াক টু ফ্রিডম। এটাও কিন্তু মাঝে মাঝে পরীক্ষা আসে। এটা একটা আত্মজীবনীমূলক গ্রন্থ। দ্য স্ট্রাগল অফ মাই লাইফ, সেটাও নেলসন ম্যান্ডেলার। দ্য লং ওয়াক টু ফ্রিডম, এটাও কিন্তু নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক গ্রন্থ। গোল্ডেন গার্ল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি কার আত্মজীবনী? পিটি উষা, সানিয়া মির্জা, পিভি সিন্ধু, বেনজির ভুট্টো। কোশ্চেন নাম্বার 13, 13 নম্বর প্রশ্ন। প্রত্যেকে অ্যান্সার করো, কি হবে বলো। গোল্ডেন গার্ল, এটি কার আত্মজীবনী? এটি হচ্ছে পিটি উষা। অপশন এ যারা করেছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। পিটি উষার আত্মজীবনী গোল্ডেন গার্ল। তো এই যে 13টা হলো, তার সঙ্গে আরো দুটো একটা বলা হয়েছে। তো লিস্ট কিন্তু তোমাদের ক্লাসের সঙ্গেই কিন্তু বানিয়ে নেওয়া সব থেকে সহজ হবে, পরে আবার দেখতে হবে না। আচ্ছা, ক্লাস যারা করছো, এই যে টপিক ভিত্তিক ক্লাস হচ্ছে, প্রত্যেক ক্লাস কিন্তু দেখতে হবে। দেখো, প্রস্তুতি নিচ্ছ চাকরির জন্য, যত দ্রুত পড়বে এবং এগুলো বারবার রিভিশন দেখবে। তোমাদের হয়তো এটা পড়া আছে, আবার দেখতে হবে, হয়তো ভুলে যাবে। দেখবে অনেক কিছু ভুলে গেছে অলরেডি। ডেভিড কপারফিল্ড, বলো এটি কার আত্মজীবনী? কোশ্চেন নাম্বার 14, ডেভিড কপারফিল্ড, এটি কার আত্মজীবনী? চার্লস ডিকেন্স, হেলেন কিলার, এডলফ হিটলার, মাইকেল জ্যাকসন। ডেভিড কপারফিল্ড, এটি চার্লস ডিকেন্স, তার আত্মজীবনীমূলক গ্রন্থ। ডেভিড কপারফিল্ড, অপশনে রাইট অ্যান্সার আছে। অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়ান, অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়ান বইটি কার লেখা? অনেক সময় প্রশ্ন আসে। বইটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? নীরজ সি চৌধুরী, বিনোদ মেহতা, আই কে গুজরাল, কপিল দেব। কোশ্চেন নাম্বার 15, প্রত্যেকে অ্যান্সার করো। রাইট অ্যান্সার এখানে কোনটি হবে? অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, উত্তর হবে নীরদ চন্দ্র চৌধুরী, নীরদ সি চৌধুরী। অপশন এ রাইট অ্যান্সার আছে, নীরদ চন্দ্র চৌধুরী বা নীরদ সি চৌধুরী। প্রশ্নটা এরকম আসে, অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়ান বইটি কার লেখা? মনে রাখতে হবে, নীরদ সি চৌধুরী লেখা। কপিল দেব নিয়ে আলোচনা করব, বিনোদ মেহতা নিয়ে আলোচনা করব, আই কে গুজরাল নিয়ে আলোচনা করব। একটা লিস্ট তোমাদেরকে আমি এখানে দিচ্ছি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলো আত্মকথা, এটা মনে রাখবে। বিনোদ মেহতা, লখনৌ বয়, তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে লখনৌ বয়। ঠিক আছে, লখনৌ বয়, এটা মনে রাখো। আই কে গুজরাল, ম্যাটার্স অফ ডিসক্রিপশন, ম্যাটার্স অফ ডিসক্রিপশন, এটা হাতে লিখেছি, একটু লিখে নেবে। অমৃতা প্রীতম, এ রেভিনিউ স্ট্যাম্প, বইটি লেখাকার অমৃতা প্রীতম, তার আত্মজীবনীমূলক গ্রন্থ। এইগুলো কিন্তু ইনফরমেশন আছে, তোমাদের একটু নোট করে নিলে ভালো হয়। লখনৌ বয় কার? বিনোদ মেহতা। আচ্ছা, তাহলে এখানে বিনোদ মেহতা, আই কে গুজরাল আমরা আলোচনা করেছি। চলো পরবর্তী প্রশ্ন, ইতিহাস থেকে। নিম্নে কোন সম্রাট তার আত্মজীবনী লিখেছেন? কোন সম্রাট? এটা কিন্তু ইতিহাসের প্রশ্ন, কিন্তু আমরা এখানে রেখেছি কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে অলরেডি। তারা আত্মজীবনী লিখেছিলেন, তার হবে এটা, ঠিক আছে, এটা তারা হয়ে আছে। তার আত্মজীবনী লিখেছেন হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। উত্তর হবে অপশন সি, জাহাঙ্গীর। জাহাঙ্গীর নামা, জাহাঙ্গীর নামা তিনি লিখেছেন। আচ্ছা, এখানে আমি তোমাদের বলবো, ইতিহাস থেকে প্রশ্ন যেহেতু এখানে আসে, আমরা জাহাঙ্গীর নামা সেটা বলছি, কে লিখেছে? জাহাঙ্গীর। তোমাকে যদি প্রশ্ন করা হয়, বলো বাবর নামা কে লিখেছে? বাবর নামা, এখানে মনে রাখো তোমরা প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো, বাবর নামা, সম্রাট বাবরের আত্মজীবনী। বাবর নামা রচয়িতাকে? রচয়িতা হচ্ছে
রচয়িতা হচ্ছে বাবর। হুমায়ুন নামা, এটাও তো পরীক্ষা আছে। হুমায়ুন নামা, হুমায়ুন নামা। তাহলে এই যে ইনফরমেশন গুলো আমাদের জানতে হবে। বাবর নামা রচয়িতা হচ্ছে বাবর। এই বাবর নামা তুর্কি ভাষায় রচিত, চাকতাই তুর্কি বা তুর্কি ভাষায় রচিত। এটাও কিন্তু পরীক্ষায় আসে, তুর্কি ভাষায় রচিত। হুমায়ুন নামা, এটা কিন্তু আবার ফার্সি ভাষায় রচিত। হুমায়ুনের আত্মজীবনী, এর রচয়িতা হচ্ছে গুলবাদান বেগম। দেখো আজকের ক্লাসের সঙ্গে কিন্তু এই টপিকের সঙ্গে ইতিহাসের এই বিষয়টা আমরা মেলাতে পেরেছি, একই রকমই তো নাকি। গুলবদন বেগম, বাবর কন্যা গুলবদন বেগম, তিনি লিখেছেন হুমায়ুন নামা, হুমায়ুনের আত্মজীবনী। ইতিহাস থেকে এই প্রশ্নগুলো পরীক্ষা আসে, দেখবে যারা একটু পরীক্ষা দিয়েছো বেশি তারা বুঝতে পারছো। গুলবদন বেগম, আচ্ছা বাবর হলো, হুমায়ুন হলো। এবার যদি বলি আকবর নামা, যেটা আকবরের আত্মজীবনী, কে লিখেছে? তাহলে এখানে আমি লিস্ট যদি এখানে করি সবথেকে ভালো হয়। এখানে কয়েকটা রয়েছে, আমি আসবো আলোচনায় আসবো, বলেই দিই। ফিদেল কাস্ট্রো, ফিদেল কাস্ট্রো, কিউবা, নাম শুনেছ? কিউবা একটি দেশ, আমরা ওই আলোচনায় আবার ফিরবো। কিউবা, কিউবা দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন ফিদেল কাস্ট্রো। তার আত্মজীবনী হচ্ছে গেরিলেরো দেল টিয়েম্পো, এরকম একটা পাচ্ছি। এলন মার্কস, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মার্কস, টেসলা কোম্পানির মালিক। দ্য আনঅথরাইজড, দ্য আনঅথরাইজড অটোবায়োগ্রাফি, তার আত্মজীবনীমূলক গ্রন্থ। জাহির আব্বাস, পাকিস্তানি ক্রিকেটার ছিলেন, তার আত্মজীবনী হচ্ছে জেড। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা করছিলাম যে মুঘল যুগ থেকে বাবর নামা হলো, হুমায়ুন নামা হলো, আকবর নামা, মুঘল সম্রাট আকবরের আত্মজীবনী আকবর নামা। এটা রচয়িতাকে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে কিনা, আসে কিনা প্রশ্ন খুলে দেখো, আসবে। আবুল ফজল, আবুল ফজল। আচ্ছা আকবর নামা হলো জাহাঙ্গীর নামা, জাহাঙ্গীর, জাহাঙ্গীর নামা, এটা হচ্ছে জাহাঙ্গীর রচিত, নিজে লিখেছে। আচ্ছা চলো এই পর্যন্ত থাক, আবার লিস্টে আসবো পরে, পরে আসছি, আমরা আবার আলোচনা করব। দেখো টোটাল ক্লাস জুড়ে এটাই আলোচনা হবে, খেলাধুলো নিয়ে একটু আলোচনা করে নি। দ্য টেস্ট অফ মাই লাইফ, এটি কার আত্মজীবনী পরীক্ষা আসে? বা সচিন তেন্ডুলকার আত্মজীবনীর নাম কি? অপশন তুমি দেখতে পাচ্ছ, মাই টেস্ট অফ লাইফ, বাই গডস ডিক্রে, প্লেইং ইট মাই ওয়ে, আনব্রেকেবল। কোশ্চেন নাম্বার 17, রাইট অ্যান্সার কি হবে? সচিন তেন্ডুলকার, তার আত্মজীবনীর নাম হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে। অপশন সি এখানে রাইট অ্যান্সার আছে, প্রত্যেকটা এখানে ইম্পর্টেন্ট আছে। বাই গডস ডিক্রে, এটা হচ্ছে কপিল দেবের আত্মজীবনীমূলক গ্রন্থ, কপিল দেব। ঠিক আছে, কপিল দেব। যুবরাজ সিং, তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি বা আত্মজীবনীর নাম কি? যুবরাজ সিং ভারতীয় বিখ্যাত ক্রিকেটার, যুবরাজ সিং অলরাউন্ডার, চেনে না এমন কেউ নেই যুবরাজ সিংকে চেনে না। উত্তর হবে দ্য টেস্ট অফ মাই লাইফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা পরবর্তী প্রশ্ন, ক্রিস গেল। আচ্ছা এখানে তাহলে আমরা যেগুলো লিখছিলাম, দ্য টেস্ট অফ মাই লাইফ, যুবরাজ সিং বাই গডস ডিক্রে, কপিল দেব প্লেইং ইট মাই ওয়ে, সচিন তেন্ডুলকার আনব্রেকেবল, এটা কার? মহিলা বক্সার মেরি কম, নাম আমরা প্রত্যেকেই জানি। মেরি কমের আত্মজীবনী হচ্ছে আনব্রেকেবল। ক্রিস গেল, তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? ক্রিস গেল বিখ্যাত ক্রিকেটার, ইউনিভার্সাল বস, ওয়েস্ট ইন্ডিজ, জামাইকান প্লেয়ার, ওয়েস্ট ইন্ডিজ হয়ে খেলেছেন দীর্ঘদিন। ক্রিস গেলকে আমরা সবাই চিনি সিক্স মেশিন, প্রথম নামেই কিন্তু উত্তর আছে সিক্স মেশিন। সঠিক উত্তর অপশন এ হবে। সৌরভ গাঙ্গুলি, আমাদের সকলের দাদা বলি, বাংলায় দুটো দাদা থাকলে এক মিঠুন দা আর দ্বিতীয় হচ্ছে সৌরভ গাঙ্গুলি ক্রিকেট জগতে। ঠিক আছে, তাকে দাদা বলা হয়।
সৌরভ গাঙ্গুলি তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? দেখো তোমরা এখানে উত্তর যে প্যাটার্নে আমি সেট করেছি উত্তর পারার কথা, কারণ অটোমেটিক তিনটে বলা হয়ে গেছে, সিক্স মেশিন বলা হয়েছে, প্লেইং ইট মাই ওয়ে, সচিন তেন্ডুলকার, আনব্রেকেবল, মেরি কম। উত্তর কি পড়ে রয়েছে? এ সেঞ্চুরি ইজ নট এনাফ। একবার ডব্লিউবিপি তে এসেছিল, ডব্লিউবিপি এসআই তে সম্ভবত এসেছিল প্রশ্নটি, এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? সৌরভ গাঙ্গুলির। কোশ্চেন নাম্বার 20 আমরা এখানে করলাম। আচ্ছা 20 কোশ্চেন হলো, আরো কিছু নোট দিয়েছি, প্রায় 30টা মতো হয়ে গেছে। আচ্ছা চলো, আমাদের যে নতুন ব্যাচগুলো আছে এগুলো যদি প্রয়োজন হয় অবশ্যই নেবে এমটিএস জিডির জন্য। দেখো প্রচুর জন পেয়েছে এবার, গত বছর ধরে নাও, রিসেন্ট পরীক্ষার ডেট নোটিফিকেশন যেগুলো আছে, ক্যালেন্ডার প্রকাশিত হয়ে গেছে, পড়তে হবে, না পড়লে হবে না। সেই জন্য পড়ার মতো পড়তে হবে, প্রস্তুতি নিতে হবে, ঠিক সেইভাবেই ব্যাচ রয়েছে, যদি প্রয়োজন হয় অবশ্যই জয়েন করবে। আচ্ছা সুনীল গাভাস্কার তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? দেখো ক্লাস করতে করতে তোমার মনে থেকে যাবে, কোশ্চেন আলোচনা করছো, আলোচনা করা হচ্ছে, তুমি দেখছো শুনছো, একই সঙ্গে লিখে নাও, দেখবে মাথায় ফিট হয়ে গেছে একেবারে। সানি ডেজ, সুনীল গাভাস্কার, সানি ডেজ, ভারতের ক্রিকেটার সুনীল গাভাস্কার। কোশ্চেন নাম্বার 21 হলো, 22 শেন ওয়ান, পরীক্ষা এসেছিল এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শেন ওয়ান অস্ট্রেলিয়ান ক্রিকেটার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, তিনি মারা গেছেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? কোথাও হবে নো স্পিন, নো স্পিন, ঠিক আছে। স্পিনার ছিলেন তিনি, স্পিনার, ক্রিকেট হয় না স্পিনার, স্পিন বল করতেন। সানিয়া মির্জা আমাদের ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা, তার আত্মজীবনীমূলক বইটির নাম কি? সানিয়া মির্জা, এখানে কি হবে বলো প্রত্যেকে যারা কানেক্ট আছো, টেনিস তারকা সানিয়া মির্জা। এস এগেইনস্ট অড, অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন সি এখানে রাইট অ্যান্সার আছে, এস এগেইন অডস তার আত্মজীবনীমূলক গ্রন্থ। তাহলে এখানে এবার প্রশ্ন আবার ফিরে এসেছি আমরা মুঘল যুগে। আকবরনামা কে রচনা করেন? উত্তর হবে আবুল ফজল। বাবরনামাকে, বাবর, বাবরনামা বাবর, আমরা এগুলো বলেছি। তাহলে বাকি আছে কে? বাকি আছে কে? বায়োপিকের নাম আমরা বলবো। আচ্ছা তাহলে বাবর হলো, হুমায়ুন হলো হুমায়ুন নামা গুলবদর বেগম, আকবর নামা আবুল ফজল। আচ্ছা আমরা এবার আসবো শাহজাহান নামা। শাহজাহান নামা যেটা শাহজাহানের আত্মজীবনীমূলক গ্রন্থ আছে, তার আত্মজীবনী রয়েছে এনায়েত খাঁ, এনায়েত খাঁ। ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব তার উপাধি ছিল আলমগীর, তাই তো, তার রয়েছে আলমগীর নামা, আলমগীর নামা তার জীবনী আছে। আলমগীর নামা কে লিখেছেন? এটা কার সম্পর্কে? ঔরঙ্গজেব সম্পর্কে, ঔরঙ্গজেব। মির্জা মোহাম্মদ কাজিম, মির্জা মোহাম্মদ কাজিম তার হচ্ছে আলমগীর নামার রচয়িতা। তাহলে এটা ঔরঙ্গজেব সম্পর্কে, শাহজাহান, জাহাঙ্গীর, আকবর। বাবার হলো আবার শাহিল ঔষধ, বাবর, হুমায়ুন,
আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। ব্যাস, ক্লিয়ার। এবার আমরা বায়োপিক ফিল্ম যেগুলো আছে, বায়োপিক ফিল্মের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আছে, চাকদা এক্সপ্রেস প্রচুর রয়েছে। বায়োপিক ফিল্ম লিখলে এখানে এখনো 100টা পাওয়া যাবে, তারও বেশি আছে, অনেক আছে। এখানে আমি অল্প কয়েকটা যেগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট রিসেন্ট ইয়ারে। চাকদা এক্সপ্রেস, ঝুলন গোস্বামী ভারতের মহিলা ক্রিকেটার, নদিয়ার চাকদার বাসিন্দা তিনি। তো চাকদা এক্সপ্রেস নামেই তার ফিল্ম যেটা তৈরি হচ্ছে। অনুষ্কা শর্মা হচ্ছে তার ক্যারেক্টারে অভিনয় করছে, অভিনেতা। আচ্ছা, এখানে একটু আমি সময় নিয়ে লিখে দিচ্ছি, তোমাদের ভালো লাগবে। অভিনেতা অভিনেত্রী কে তার চরিত্রে অভিনয় করেছেন আর কি, বা করছেন। অনুষ্কা শর্মা, বিরাট কোহলির ওয়াইফ অনুষ্কা শর্মা। 12 ফেল, মনোজ কুমার শর্মা, আইপিএস মনোজ কুমার শর্মা। এটা গত বছরের সিনেমা। এটা বিক্রান্ত মেসেজ, বানানটা একটু ভুলভাল হতে পারে। চান্দু চ্যাম্পিয়ন, এটা একটা সিনেমা। মেন যে কার উপরে চরিত্রটা কার, মুরলীকান্ত পেটকার তার চরিত্রে অভিনয় করেছেন। তোমার অ্যাক্টরটার নাম কি ভুলে যাচ্ছি, মানে পেটে আসছে মুখে আসছে না। তোমরা প্রত্যেকে জানো, এই তো ভুল স্মৃতি করলো। কার্তিক আরিয়ান, হ্যাঁ কার্তিক আরিয়ান। যাই হোক, মিল্কা সিং, দৌড়বিদ মিল্কা সিং এর ক্যারেক্টার এটা করেছিল ফারহান আক্তার। সর্দার উধম সিং এর জীবনী যেটা প্লে করেছিল সম্ভবত, এবং শ্যাম মানেকশার ক্যারেক্টার। এই দুটো ক্যারেক্টার প্লে করেছে কে, বলো প্রত্যেকে বলো কি হবে। আচ্ছা, অন্যগুলো বলে নি। মেরিকম, এটা মেরিকমের আত্মজীবনী। এই যে একটা ফাঁকা আছে তোমরা দেখতে পাচ্ছ, মেরিকমের আত্মজীবনী, যেটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া করেছে। আচ্ছা, ময়দান, সৈয়দ আব্দুল রহিম, ইন্ডিয়ান ফুটবল কোচ ছিল সৈয়দ আব্দুল রহিম। তার ক্যারেক্টার নিয়ে সিনেমা হয়েছে ময়দান, আমাদের কলকাতা ময়দান। ওই ব্যাপারটাই এখানে ফুটে উঠেছে বেশিরভাগটা। এটা অজয় দেবগান। এই দুটো হচ্ছে ভিকি কৌশল। আমার এত সময় নাম মনে পড়ছিল না, ঠিক আছে। ভিকি কৌশল, আচ্ছা অজয় দেবগান। প্যাডম্যান, এটা নিয়ে তো পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তোমার অরুণাচলম মুরগানাথনম, তার ক্যারেক্টার প্লে করেছে অক্ষয় কুমার। তো এরকম অনেক সিনেমা রয়েছে, আমি তো নাম তো মাত্র কয়েকটা রেখেছি। অক্ষয় কুমার তো প্রচুর বায়োপিক করেছেন। ইমার্জেন্সি, বর্তমান ইন্দিরা গান্ধী যেটা চলছে সিনেমাটা, কঙ্কনা রানাওয়াত তিনি হচ্ছেন, তার ক্যারেক্টার প্লে করেছেন। যদিও সিনেমাটা ফ্লপ হয়ে গেছে, খুবই বাজে অ্যাক্টিং করেছে, যা রিভিউ শুনে দেখার ইচ্ছা হলো না আর। যাই হোক, ধোনি, এম এস ধোনি, আনটোল্ড স্টোরি। তো রয়েছে এম এস ধোনির ক্যারেক্টার প্লে করেছিল কে, প্রত্যেকটা আমরা জানি। কি হবে বলো, ওটাই তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। এম এস ধোনি। আচ্ছা, অলিম্পিক গেমস কবে কোথায় অনুষ্ঠিত হবে, খেলাধুলা রিলেটেড একটা টপিক আসবে বলে এটা রাখা আছে। এটা একটা হোমওয়ার্ক থাকলো। আমাদের আজকের আলোচনা এখানে আমি এন্ড করছি। তো এম এস ধোনি তার ক্যারেক্টারে কে সিনেমা করেছেন, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, তাহলে হোমওয়ার্ক আরেকটা কি দিলাম, এম এস ধোনি, এমএসডি।
তার ক্যারেক্টারকে সিনেমা করেছেন, সিনেমার নামটা কি? ফিল্ম নেম অ্যান্ড অ্যাক্টর সুশান্ত সিং রাজপুত। যাই হোক, এরা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আমরা খেলাধুলো নিয়েও বেশ কয়েকটা ভিডিও করব। খেলাধুলো অনেক আছে, অনেক টপিক, টার্ম, ট্রফি, পাশাপাশি খেলাধুলো সম্পর্কিত বিভিন্ন প্লেয়ারের নাম যেগুলো পরীক্ষা আসে। ওকে, চলো আজকের সেশন এখানে এন্ড হলো। একটা ক্লাস হলো, লং ক্লাস 30 মিনিটের, এবং এখানে অনেক বিষয় তুলে ধরা হয়েছে। এখনো কিছু মিস আছে অলরেডি, এমন নয় এখানে সব আছে। আমি বলছি যেগুলো বাকি আছে আমরা কোশ্চেন আলোচনা প্র্যাকটিস সেটে করবো। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসগুলো করতে থাকো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও। ওকে, টাটা, বাই।